ভোর হতে না হতেই বাবা জাল হাতে করে বেরিয়ে গেছে যে পুকুরের মাছগুলো আজকে ধরা হবে। এই মাছগুলো আরও বড় হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। অবশ্য দোষ আমাদেরই, এদেরকে নিয়মিত খাবার তো দেওয়া হয় না বা পুকুরটাকে গিয়ে পরিষ্কারও করা হয় না। এই পুকুরটা মাঠের পুকুর, খুব বেশি বড় নয়, তবে সেই তুলনায় যা মাছ হয়েছে আমার মনে হয় অনেক। তাও আরও আগে অনেক মাছ ফেলা হয়েছিল, সেইগুলো সব না ওই যেহেতু কেউ যায় না, দেখাশোনাও করে না, অনেক মানুষ মাছ তুলে নিয়ে চলেও গেছে। কিন্তু এই যা পেয়েছি তাই অনেক। আর এই ধরনের এখন আমি জানি না উনুন কারো বাড়িতে আছে কি না। এই যে দেখছেন সেই ফল আনে সেই ট্রেগুলো, তার ওপরে করেছে এই উনুনটা। ভীষণ ভালো জ্বলে, আর মাংস রান্না করে এই উনুনে খাওয়ার তো মজাই আলাদা। আর মিষ্টি, এটা আমার খেতে ভালো না লাগলেও প্যাকেটটা কিন্তু খুলে দেখতে ওই যে একটা গন্ধ বেরোয়, ওটার কিন্তু একটা আলাদাই স্বাদ। বিভিন্ন যে হালখাতার বলুন বা বিভিন্ন জায়গা থেকে বিজয়া দশমী যে সমস্ত মিষ্টিগুলো আসে, আমি খাবো না, কিন্তু ওই যে খুলে দেখবো একটুখানি যে কোনটা কোন মিষ্টি, কী নাম, এগুলো করতে বেশ ভালো লাগে। আর আজকে না সন্ধ্যেতে বাবা একটুখানি মাংস এনেছিল। এই সন্ধ্যেবেলার মাংসটা কিন্তু বাবাই করবে, মানে সন্ধ্যেবেলার যে রান্নাগুলো। আর আমার বাবা কিন্তু ভীষণ ভালো রান্না করে। তো রান্না সমস্ত হয়ে গেছে, মা এবার বলছিল যে তুই একটুখানি একটা পিস খেয়ে দেখ। আর এই প্রথমে একটা টেস্ট করার যে ব্যাপারটা, সেটা একটু স্পেশালি হয় সব সময়।